আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর একটু ঠান্ডা লেগেছে, কোনো সমস্যা নেই তো। আর এদিকে আমি শুক্রবার রেডি হয়ে যাচ্ছি। কোথায় সব থাকবে এই ভিডিও ব্লগে। আমি শুক্রবার সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছিলাম। আমরা যাব কক্সবাজার, সেই জন্য আমাদের গাড়ি সব রাত 10টায়। আর একটা সিএনজি নিয়ে চলে গেছি সায়দাবাদ থেকে আমাদের গাড়ি যাবে, সেখান থেকে আমরা যাব। তো আমি শুক্রবার 40 মিনিট আগে পৌঁছে গেছিলাম। এদিকে পুরি ভাজা হচ্ছে, আমি আর শুক্রবার একটু পুরি ভাজা খেয়ে নিলাম। আর এদিকে শুক্র শান্তা ফোন দিয়েছে, তারা চলে আসে। আর আমরা খুঁজে খুঁজে বের করলাম সবাইকে। তারপর আর কি ফুল ফ্যামিলি কক্সবাজার যাচ্ছে, সেজন্য এদিকে শান্তি এসে ফোন দিয়েছে। তারপরে সবাই একত্রে হলাম, এসে দেখি যে পুরি নাই, পুরি শেষ। আমি খুঁজতেছিলাম ওদেরকে পুরি খাওয়ানোর জন্য, শান্তা, আমা, আপা, ওদের সবাইকে, কিন্তু পুরি আর দেখি যে পুরো দোকানটা পাইলাম না। আর দোকানে পুরিও মানে গাড়িটা খালি দেখলাম। আর এদিকে হলো যে মানে আমাদের গাড়ি যেখানে আসা করছিল 10টা, সেখানে গাড়ি আসে 1টার পরে। তারপরে 1টার পর অনেক ওয়েট করতে হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, সবগুলো আর শেয়ার করলাম না, আমি জাস্ট শর্টকাটে ভিডিওটা বানাচ্ছি। আর হলো এই তো পরে বাসে উঠে আমরা বসলাম। এটা ছিল রাত 1টা, প্রায় 40 মিনিটের ভিডিও ছিল এটা, অনেক রাত। তখন মাত্র গাড়ি ছাড়বে মানে অবস্থা, মানে গাড়ি 1টার পরে গাড়ি আসে, মানে সব কিছু উঠতে রেডি হইতে ওই অনেক লেট হয়ে গেছে গা। তারপর আর কি এই যে অন্ধকার, মানে প্রচুর অন্ধকার তো গাড়ির মধ্যে ছিল। তারপর একটা শট নিয়েছে, চারিপাশে অন্ধকার। গাড়িটা যখন টান দিয়েছে তখনকার ভিডিও এটা। ঠিক সময় ছিল সম্ভবত তখন 2টা, মানে এরকমই হয়েছে 2টা আর কি। তারপর আর কি গাড়িতে আমরা সবাই মিললে অনেক রকম, মানে এখানে কত রকম ঝামেলা যে হয়েছে। মানে আমরা যখন 10টা বাজে যাওয়ার কথা ছিল না, ওখানে আমাদের 1টা বেজে গেছে, আমাদের গাড়ি নাকি নষ্ট হয়ে গেছিলো। এক এক সময় এক একটা কথা বলছিল আমাদেরকে। তো আমরা কী করে তাই বিশ্বাস করেছি, কিছুই করার ছিল না। এটা ছিল একদম সকাল ভোরে 8:30 জেগেছিলাম, কি ঘুম আসেনি, প্রচুর ঠান্ডা লাগতেছিল। পরে আমি আবার মাথায় একটু ক্যাপটা দিয়ে দিলাম। আর শুক্রবার এখানে আমার সাথে বসেছিল, সবাই আলাদা আলাদা সিট নিয়ে বসেলাম, কিন্তু আমার পরে গলা বসে গেছে, বাতাসে সব অফ করা ছিল। তারপরও আর যত আলাদা আলাদা সিট হোক না কেন, সিটগুলো এমন বাজে ছিল, বসা যাচ্ছিল না। মানে সবার শরীর অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে আমরা বুঝতে পারি না এভাবে যে আমাদের যেতে হবে এরকম বাসে, যেহেতু আমরা গ্রুপ বাসে হঠাৎ করে মানে বল না আনন্দের ঝুঁকিতে আমরা মানে এই নর্মাল বাসগুলি বুকিং করে ফেলছিলাম। পরে দেখি যে কি যে কষ্ট, আসলে মানে দূরের জার্নিতে কখনো এই নর্মাল বাসগুলিতে যাওয়া উচিত না। যারা বিশেষ করে বয়স্ক ছোট বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয়, আসলে গরম ঠান্ডা সব মিলিয়ে অনেক কষ্ট। যেমনটা আমার এখন হয়েছে, গলা বসে গেছে, আমি কথা বলতে কষ্ট হচ্ছে। এখন যাওয়ার পর তার কত কাহিনী হয়েছে সেটা বলছে। মানে আমাদের পুরো যাত্রাটাই শুভ ছিল না অশুভ ছিল, সবার ওই মন মোটামুটি খারাপ হয়েছিল সব মিলিয়ে না। মানে আমরা সবাদের মানে এমন কখনোই হয় না, ফার্স্ট টাইম লাইফের মনে হয় যে এমন বিরক্তকর একটা বাজে। আমরা মানে কক্সবাজার চলে আসছি, বাট এখনও বুঝতেই পারতেছে না। ওদের গাড়ি আস্তে আস্তে চলতেছে, কিছুক্ষণ জুড়ে চলতেছে, মানে ওরা আনন্দ দেওয়ার জন্য গানও বাজাচ্ছে বারে, কিন্তু সবাই তার গান শোনাই না। এখন আমরা যাব, আর সেই আমাদের যে গাড়ি পৌঁছবে সকাল 7টা-8টা বাজে বা 6টা বাজে, সেই গাড়ি গিয়ে আমাদের পৌঁছাইছে কখন জানেন? দুপুর 12টার পরে। তবে যে গাড়ি ছিল এটা, মানে এখানেও আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিলো, এখানে আবার ঠিক করে নিয়েছে। মানে আমাদের অনেক ভেজাল হয়েছে, মানে কেন কি হলো আল্লাহ মাহবুব জানি না, এমন জীবনে কখনো হয় নাই। তারপর কি এখানে ওটা ঠিক করে নিচ্ছে, আবার মানে টায়ারে পাম্প গেছিলো নাকি, বাতাসে এটা আবার করে নিচ্ছে। সব মিলে একটা বিরক্তকর জার্নি আমরা করছি। আর এদিকে একদম দুই আপা, এদিকে দুইজনেই পিচ্ছিটা আগে চলে আসে রাত্রিনা শুক্রবার কাছে, আর দুজনের তো ইচ্ছা মতো ঘুমাইছে। আর এই একজন আমার কাছে পরে ঘুম থেকে উঠে দেখে আমি নাই, পিছনে আমার গাড়িতে আমার সাথে চলে আসে, এসে বসে আছে। আবার তুমি আমাকে ছেড়ে একা একা কেন বসে আছো, তুমি আমাকে নাওনি কেন, তুমি তো সারা রাত ঘুমাইছো, এই জন্য তোমাকে নিতে পারিনি। তো দুজনে অনেক ও অনেক কথা বলতেছিল, মন খারাপ ছিল, আপা এমন মানে অনেক কথা শেয়ার করতেছিল। এই যে এই একজন
আমরা সবাই বাসে বসেছিলাম, যা যা সিট আলাদা। আমরা মোট ছিলাম 14 জন। তো অনেক মানুষ ছিলাম, এই জন্য ওটা ডিস্টার্ব ফিল হয় নাই। পরে আমাদের গরম লাগতেছিল, কাপড় টাপড় মোটামুটি খুলে ফেলছি, যেহেতু দুপুরের পরে একটু গরমই লাগে। মানে আমাদের বলতেছে, মানে আমার বাবা জিজ্ঞেস করতেছিল আসে কিনা। ওরা বলতেছে না, আরও 10 মিনিট, আরও আধা ঘন্টা, আরও 1 ঘন্টা, এমন করতে মানে দুপুর 12টা বাজাইছে। আর এই সবুজগুলি দেখার পর না, মানে গাছপালা দেখার পর আমার মনে হয়েছে আমি চলে আসি, কিন্তু না, আমরা তো আর পোষাইতেই পারি নাই। প্যারাশান হয়ে গেছি, সবাই ক্লান্ত হয়ে গেছি, কারণ সকাল থেকে না দুপুর পর্যন্ত গাড়িতে থাকাটা অনেক কষ্ট, মানে গরম। সকালটা যখন 6টা বাজে তখন মোটামুটি ভালোই ছিল। 6টার পর থেকে গাড়িতে বসে যাচ্ছিল, গরমে সব অস্থির গেছি। জানলা খুলতে পারছি না, মানে এমন এক পাশে বসে, মানে রোদটা পুরো ফেসে লাগতেছিল, চোখ টোক তাকাতে পারতেছে, আমার চোখ জ্বলতেছিল, আমার চোখ তো এমনি ব্যথা করে রোদ্রের তাপে। সব মিলে আমার খুবই বাজেটটা জার্নি হয়েছে, কিছুই করার নেই। তারপর ভিডিও কিন্তু অনেক ভিডিও মানে আমি স্কিপ করে গেছি, কারণ হলো শরীরটা ভালো লাগছিল না। তারপর ভাবলাম ভিডিওটা বানাবো, তো কষ্ট একটু করে ভিডিওটা আমি করেছি, মানে একটু করে আমি ক্লিপটা নিয়েছি। আর এই যে এদিকে আমাদের ভাবছিলাম যে এখানেও চলে আসছে, বাট এখানেও আসেনি। জায়গায় গাড়িও থামতেছিল, কিন্তু আমরা মানে বুঝি না কেন থামতেছে, মানে যে রাস্তায় জ্যাম, তারপর হলো সার্জন আটকায়, এগুলি আর কি। যাই হোক, তারপর পরে কথা বলতেছি আমি। এইখানে আমরা পৌঁছানোর পরে কি হয়েছে, কি যে জিনিসটা হলো, আমরা যাব, কি করব, রুম বুকিং করে গিয়েছি আমরা। এখান থেকে রুম বুকিং করা, সব রেডি করা আমাদের, বাট কি হয়েছে, রুমগুলি না ক্যান্সেল হয়ে গেছে। কীভাবে ক্যান্সেল হয়েছে বলতেছে, যেমন একটা হোটেলে 2-3 জন থাকে, একজন আমাদেরকে দিচ্ছে, আরেকজনের উঠে আবার অন্য একজনকে দিয়ে দিচ্ছে, একটা ভেজাল হয়েছে। তো এখানে আমরা চলে আসছিলাম তখনকার মোটামুটি কাছাকাছি। এখানে আমরা নেমে গেছি পিৎজা হাটের সামনে, এখানে পরের বিল্ডিংটাই আমরা ভাড়া নিয়েছি। তারপরে গাড়ি থেকে নেমে আমরা খাওয়া দাওয়া করে তারপরে যে হোটেলে চলে আসলাম। এখানে পরে হোটেল পাচ্ছিলাম না, প্রচুর আমরা হোটেল খুঁজতে আমাদের বেজে গেছিলো 4টা, মানে 1টা থেকে 4টা পর্যন্ত বেজে গেছে। আমরা এমনি বসেছিলাম, হাঁটাহাঁটির মধ্যে ছিলাম, হোটেল দেখতেছিলাম। তারপরে তখন চাম ছিল 2টা, মানে হোটেল বুক করতে আমাদের মানে উঠতে 4টাই বেজে গেছিলো। তো এই যে হোটেলে শেষ পর্যন্ত উঠেছি, বাট অনেক কষ্ট করে, এইসব হোটেল কিন্তু অনেক ভাড়া না, বাট অনেক ভাড়া নিয়েছে। যাই হোক, তারপর অবশ্যই আমরা হোটেল রুম পেয়েছি, একটা ফ্ল্যাটের মতো আর কি। তো ভালোই লাগছে। তারপর সবাই শাওয়ার করে ফ্রেশ হয়ে, আমাদের তো দুপুরে খাওয়া হয়নি, তো খেতে আসলাম। সব কিছুই আমাদের উলটপালট হয়ে গিয়েছে। সকালের খাবার খেয়েছি দুপুরবেলা, এখন দুপুরের খাবার খেতে আসি সন্ধ্যাবেলা, রাতেরটা কখন খাই ঠিক নাই। তো খাবার খাওয়ার জন্য চলে আসছি আমরা সবাই এখানে। তো এটা আমি একটু ভালোই লাগছে, সবাই একসাথে ছিলাম, ভালোই লাগছিলো আমার কাছে। তারপর আর কি, এই তো কথা বলবে সাওয়াদ, আচ্ছা তার আপা একটু কথা শেষ করি। তারপরে যে আমার ছোট আপা, আমরা এখানে বসে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরা তো সাজগোজ করতে পারে না, ওদের লেট হয়ে গেছে। তারপরে এখানে এসে হালকা সাজগোজ করছিল, যেহেতু ব্যাগ সাথে নিয়ে আসি। এদিকে খাবার বেড়ে দিচ্ছে আপা সবাইকে, বড় আপু। আর তো আপার ছেলে মেয়ে আমরা সবাই একত্রে বসে এখানে খাওয়া দাওয়ার জন্য, খেয়ে দিয়ে তারপর চলে যাবো আমরা ঘোরার জন্য। যাব হলো, আমরা মানে একটা গাড়ি ভাড়া করেছি, যত দূর যাওয়া যায় ঘুরবো। আর এখানে আলু ভর্তা ছিল খাবারের প্লেটে, তারপর ছিল পাতাকপি ভাজি, মানে একমাত্র আলু ভাজিটা আমার কাছে ভালো লাগছে, আর কোনো খাবার একদম ভালো লাগে নাই। আর এই একজন তো খাবেই না, সে খালি ভাত খাচ্ছে, তার যে প্লেট, সে খালি ভাত খাচ্ছে। তারপরে আমরা গাড়িতে উঠলাম খেয়ে দিয়ে। তারপর গিয়েছিলাম কি বলে এটাকে, কাঁকড়া ব্রিজ গিয়ে সেম সমস্যা পড়ে গেছি। কাঁকড়া ব্রিজ গিয়া বন্ধ, আমরা গেছি আর গেটটা লাগাই দিল। মানে আমাদের কি যে একটা মানে অবস্থা, মানে এমন হবে কখনো বুঝি নেই, এমন কীভাবে কি হলো। কাঁকড়া ব্রিজে গিয়ে দেখি, মানে দুনিয়া ঘুরে গেলাম, ও কাঁকড়া ব্রিজ গিয়ে দেখি যে আমাদের মানে গেট বন্ধ হয়ে গেছে। কাঁকড়া ব্রিজটা অনেক সুন্দর লাগে, জায়গাটাও আছে, দেখতে পারিনি। তারপরে গেলাম হলো হিমছড়ি গিয়ে, তখন পুরো রাত হয়ে গেছে গা।
তো ওই ভিডিওগুলো নিতে পারিনি, যেহেতু অন্ধকার ছিল, পুরোটাই অন্ধকার ছিল, কোনো ভিডিও ক্লিপই নেওয়া যাচ্ছিল না। আর হলো এই আপা মানে আমরা সবাই মিলে পরে নামলাম হিমশিমে, একটু পানি পাড়ালাম, আধা ঘন্টা মতো ছিলাম। আধা ঘন্টা পানিতে একটু পাটা দিয়ে মোটামুটি হালকা পাতলা ভিজেছি আমরা, বেশি একটা ভিজিনি যেহেতু রাত হয়ে গেছিলো অনেক। তারপরে হালকা পাতলা ভিজে এখানে আমরা মানে এই গাড়িটা নিয়ে আমরা রিজার্ভ গাড়ি নিয়েছি, অনেকক্ষণ এটা দিয়ে আমরা ঘোরাফেরা করেছি 2 ঘন্টার মতন। আপা যাও নাস্তা করে নাও। তারপর হলো আমরা এখানে প্রায় 2 ঘন্টার মতন করেছি, ঘোরাফেরা করেছে। রাত হয়ে গেছিলো, রাত হওয়ার পরে আর কি করার, তো এই ভিডিওটা নিয়েছিলাম বিকেলবেলা যাওয়ার সময়। তারপর আর কি তারপর বাসায় আমরা এসে একটু রেস্ট নিয়েছি। তারপর এটা হলো আরেকটা রুম, ভিতরের রুমটা, এটা ভিডিও করে নিয়ে এখন করলাম। এটা হলো যে ওয়াশরুম, বারান্দা ছিল এই পাশে, কিন্তু এমন নোংরা, তো রাত হয়ে গেছিলো এই জন্য আর ভিডিওটা বেশি একটা বড়ো করে নেই, করতেও চাচ্ছিলাম না। তো যাই হোক, ভিডিওটা আমি শর্টকাটে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। অবশ্যই লাইক শেয়ার দিয়ে থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে ঢাকা আসতে পারি। একদিনের জন্য আসছিলাম, বাট এক রাত তখন থাকা হইলো, এখন কিছুই করার নেই, বিপদে পড়ে গেছে। আর যেহেতু 2 আপা ছিল, আমার বড় আপা ছিল একটু সিক হয়ে গেছে, যার জন্য এই রাতটা থাকা একটু বিপদে পড়ে থাকছি, কিছুই করার ছিল না। আর এটা একদম রাত 10টার ভিডিও ছিল, আমরা বের হয়েছিলাম আবার রাত 10টার পরে বের হয়ে তারপরে যে এই ভিডিওটা করেছি। এখানে আমরা খাবো, কিন্তু আর খেতে পারি নাই, সমুদ্রের পাড়ে চলে আসছে এখানে। আবার একটু ইনানি ব্রিজ, আর এটা হলো ইনানি ব্রিজ, এখানে আসছি, এখানে একটু ঘোরাফেরা করলাম রাত 12টা পর্যন্ত। পরে বাসায় আমরা বাসায় আসছি রাত্রে। না, এই যে এইটা ছিল হলো, এটাতে ভুলে গেছি, এটা ছিল হলো, এটা আমরা বাজি নিয়ে গেছিলাম, তো আমি এটা ফুটাইছি, আমার জীবনে ফার্স্ট টাইম, আমি কখনো ফুটাই। আর আমার গলা তো অলরেডি পুরাই বসে গেছে, গলা ব্যথায় আমি মানে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কিছুই করার নাই, মানে ঠান্ডা গলা বসে গেছে, গরমে ঠান্ডায়। তো যাই হোক, সবাইকে একটা কথা বলবো, সেটা হলো আপনারা যদি কখনো দূরে, যে কোনো হোক, দূরে যদি জার্নি করতে যান, বেড়াতে যান, ঘুরতে যান, যাই করতে যান, বাসা থেকে 1 সপ্তাহ লাগুক, 1 মাস লাগুক, সব ঠিকঠাক করে অবশ্যই এইভাবে বের হবেন, মানে একদম কনফার্ম হয়ে তারপরে বের হবেন। এই ভুলটা কখনো করেন না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে মুরব্বি থাকলে ঘোরাফেরাটা অনেকই কষ্ট। রাস্তার কাছে মানে দূরে গিয়ে রাস্তাঘাটে মানে বসে থাকাতে কী কষ্ট, যারা মানে থাকে এই সিচুয়েশনটা পাস করছে তারা বুঝে, যেমন এখন আমরা বুঝতেছি কী একটা অবস্থা, হাত পা সবার ব্যথা হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।